আশুরার দিন আসার সাথে সাথে প্রত্যেক ইমানদারদের দায়িত্ব তারা তওবা করা। সমস্ত বান্দারা আশুরার দিন তারা তওবা করত। এই দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আবার এই দিন আমার আপনার আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছিলেন, তওবা কবুল করেছিলেন। তো আবার আপনার নবী 2 দিন রোজা রাখছিলেন এই সমস্ত নিয়ামত স্মরণ করে। আমরাও রোজা রাখতাম, আমরাও সেই নিয়ামতের শুকর আদায় করতাম এবং তওবা করতাম, ইসলামের দিকে চলে আসতাম, ইমানদার হয়ে যাইতাম, আমলওয়ালা হয়ে যাইতাম। বেঈমানদের ধারে কাছেও যাইতাম না, বেঈমানদের অনুসরণ করতাম না। সব সময় ইমানদারদের সাথে আমরা থাকতাম। আমরা সবাই আজকে যেহেতু আশুরার দিন, আমরা সবার জীবনের সমস্ত কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে তওবা করব। আমাদের তওবা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেইভাবে আমরা তওবা করব এবং আর কোনোদিন যেন গুনাহের দায় কাছেও না যাই। গুনাহ তো করব দূরের কথা, গুনাহের দায় কাছেও যেন না যাই, সেই কথা চিন্তা রাখতে হবে। তাইলে আল্লাহ তাআলা সবার তওবা কবুল করবেন। আমরা সবাই আজকে তওবা করব, নেক আমল করব, আজকে থেকে নিজেকে তৈয়ার করব, আর জিন্দেগিতে গুনাহের কাজ করব না, গুনাহের দায় কাছেও যাইব না। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل سيدنا আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে জাসরে আল্লাহুম্মা সাল্লি আলা
নবীজি এত আযাব কেমনে সইবে যে হইবে নাফরমান আল্লাহুম্মা সাল্লি আলা तश्नगी का उम्मतों से ओह नबी आबे कौसर ले पिएंगे रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला बन के आए हादिए कौम अंबियाए साबिकीन आबे कौसर ले पिएंगे रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا زيارت मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बरगल उला बिकमालिही हसनत जमीउ सालिही मोहब्बतेर साथे जिकिर कরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান মা বাবার খেদমত সাইরো না নবীর সুন্নাত সাইরো না ভাইজান মা বাবার খেদমত সাইরো না নবীর সুন্নাত সাইরো না আল্লাহর হুকুম সাইরো না ভাইজান আল্লাহর হুকুম সাইরো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি
আল্লাহ সারা উপায় নাই আমরার মাবুদ সারা কেহ নাই আমরার আল্লাহ সারা উপায় নাই মাবুদ সারা কেহ নাই শেষ বিচারের দিন হবে তোমার শেষ বিচারের জীবনের সব কিছু হিসাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ সম্পর্কে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র আশুরার দিন ঈমানদারদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা দিন, তওবা কবুলের দিন। এই দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশা বসার তৌফিক দান করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার আপনার যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার উদ্দেশ্য এবং সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে থাকার জায়গা করে দিলেন। আবার জান্নাতের মধ্যে থাকিয়া আদম হাওয়া আল্লাহর কথা অমান্য করলেন, আল্লাহর আদেশ অমান্য করলেন। আবার সেই জান্নাত থেকে শয়তানের ওয়াসওয়াসায় নিজেদের অন্তরকে শয়তানের ওয়াসওয়াসায় পরিণত করে আবার কেন দুনিয়ায় আগমন করলেন। এই যে এত কিছু হয়ে গেল, আদমকে বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করলেন, জান্নাতের কিনারের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের ফল খাইবা, দূরের কথা গাছের ধারে কাছেও তোমরা যাইবা না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা গুনাহ করবা, দূরের কথা গুনাহের ধারে কাছে তোমরা যাইবা না। জিনা করবা, দূরের কথা জিনার ধারে কাছেও যাইবা না। হারাম খাইবা, দূরের কথা হারামের ধারে কাছেও যাইবা না। এই কথা শুনে আমাদেরকে বলেন নাই, আমার আপনার আদি পিতা সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে জান্নাতের কিনারের মধ্যে একটা গাছ আছে, গুলদুম ফলের গাছ, ওই গাছের ধারে কাছেও যাইবা না, গাছের ফল তো খাওয়া দূরের কথা। তো আদম এবং হাওয়া কেন গেলেন, কিভাবে গেলেন, আর কিসের জন্য যাইবেন, বা আমরা গুনাহ কেন করব, কেন বা গুনাহের ধারে কাছে যাব? ঈমানদার কেন গুনাহ করবে, কেন জিনা করবে, কেন পাপ করবে, কেন খারাপ কাজ করবে, আর কেনই বা শয়তানের ধোঁকায় পড়বে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, তোমরা খবরদার গুনাহের ধারে কাছেও যাইবা না। গুনাহ তো করবে, এটা পরের কথা, গুনাহের ধারে কাছেও যাইবা না। কারণ কোন বান্দা যদি গুনাহের ধারে কাছে যায়, গুনাহ করতে মন চাইবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, গুনাহ করার চিন্তা তোমরা মাথা থেকে দূরে ফেলো, গুনাহ করার চিন্তা মাথা থেকে তোমরা দূরে সরিয়ে ফেলো। কারণ যে বান্দা গুনাহের চিন্তা করে, সেই বান্দার দ্বারা গুনাহের বড় বড় কাজ হয়ে যায়, বড়
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাইছেন যে আদম এবং হাওয়া আল্লাহর কথা মানেন কি মানেন না। জান্নাতের মধ্যে থাকা অবস্থায় শয়তান আদম হাওয়া আলাইহিস সালামকে ধোঁকায় ফেললো। ওরা জান্নাতের মধ্যে আছে না, বিবি হাওয়া এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাম। তো জান্নাতের মধ্যে থাকা অবস্থায় কেন শয়তানের ধোঁকার মধ্যে পড়লেন? তো শয়তান তো আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আল্লাহ তাআলা চিহ্নিত অহংকারী করলেন। চিহ্নিত অহংকারী করলেন। অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা নাফরমানদের অন্তর্ভুক্ত করে নাফরমানদের নিকৃষ্টদের শ্রেষ্ঠ নিকৃষ্ট বানাইলেন। খুব অর্থাৎ তার থেকে নিকৃষ্ট কেউ হতে পারে না। সেই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, শয়তান বাহাদুরি করলো, আমি খবরদার কোনোভাবে আমার অসম্ভব, আমি কোনোভাবে আদমকে সিজদা করতে পারি না, কারণ আদমকে আপনি বানাইছেন মাটি দ্বারা আর আমি শয়তানকে বানাইছেন আগুন দ্বারা। নাউযুবিল্লাহ বলেন। এই অহংকারী করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বাইরে করে দিলেন। চিহ্নিত নিকৃষ্ট এক অবস্থায় আল্লাহ তাআলা শয়তানকে দিলেন। এই শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা নিয়ে আসলো, ঠিক আছে আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, কোনো অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত আমি আপনার আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিয়েই থাকবো। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি আপনার আদমদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে থাকবো, আমি তাদেরকে কেমন ভাবে আমি তাদেরকে বুঝাইবো তারা কল্পনাই করতে পারবে না। আমি শয়তান এমন ভাবে বুঝাইবো, আমি কখনো কখনো শয়তান আল্লাহর ওলির রূপ নিব, আমি কখনো কখনো ফেরেশতার রূপ নিব, আবার কখনো কখনো সাহাবায়ে কেরামদের রূপ নিব, আবার কখনো কখনো নবী আলাইহিস সালামের রূপ নিব। সেই রূপ নিয়ে ঈমানদারদেরকে আমি শয়তান ঈমানদারের রূপ নিব, বেঈমানদেরকে আমি বেঈমানের রূপ নিয়ে তাদেরকে আমি আমার শয়তানের ওয়াসওয়াসা দিয়ে ঈমান নষ্ট করব। নাউযুবিল্লাহ। শয়তান যখন আমাদের ঈমানদারদের অন্তরের মধ্যে আসে, শয়তান তার ঈমানি সুরত নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? শয়তান গুনাহের কাজ করার আগে ঈমানদারদেরকে বলবে যে আয় আয় গুনাহের দিকে আয়, গুনাহের কাজ কর, কোনো অসুবিধা নাই, আল্লাহ তোরে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো মাফ করার ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, তাইলে অসুবিধা কোথায়? আগে গুনাহের কাজ কর, তারপর আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে আর মালিক তোরে মাফ করে দেবে। এইভাবে ঈমানদারদেরকে একবার ধোঁকা দেয়, আবার মাফ চাওয়ায়, আবার ধোঁকা দেয়, আবার মাফ চাওয়ায়। এইভাবে গুনাহের কাজ ঈমানদারদের দ্বারা করাইতে করাইতে শেষ পর্যন্ত ঈমানদারেরা বেঈমান হয়ে ইন্তেকাল করে। শয়তানের ধোঁকা হলো ঈমানদারদেরকে ঈমানি হালতে ধোঁকা দেবে। মুসলমানদেরকে শয়তান মুসলমান অবস্থায় সে ধোঁকা দিবে, বেঈমানদেরকে তো ধোঁকা তো দিতেছে। শয়তান যে বেঈমানদেরকে ধোঁকা দিতে দিতে তাদের ঈমান পর্যন্ত নিয়ে গেছে, তাদেরকে ধোঁকা দেওয়া লাগে না, ওরা নিজেরাই গুনাহের কাজ করে, নিজেরাই পাপ করে, নিজেরাই নাফরমানি করে, যার কারণে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার সময় লাগে না। শয়তান আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে আসছে যে আমি ঈমানদারদের ঈমান নষ্ট করব, আমি ঈমানদারদের ঈমান নষ্ট করব, কিয়ামত পর্যন্ত আমি ঈমানদারদের পিছনে লেগে থাকবো। বেঈমানদেরকে তারা ধোঁকা দেওয়ার দরকার নাই, কারণ তাদের তো ঈমানই নাই, আমলই নাই, তাদের কাছে আল্লাহর পরিচয় নাই, সুতরাং তাদেরকে ধোঁকা দেওয়ার দরকার নাই। শয়তানের দরকার হচ্ছে ঈমানদারদেরকে দিয়ে, শয়তানের সমস্যা হচ্ছে ঈমানদারদেরকে দিয়ে, আল্লাহওয়ালাদেরকে দিয়ে শয়তানের সমস্ত সমস্যা, সেই সমস্যা থেকে আমরা বাঁচতে হবে। আদম আলাইহিস সালামকে শয়তান জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যখন দেখলো আদমকে ধোঁকা দেওয়া যায় না, তখন আদমের বিবি হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলো।
আছে যে গাছের নিচে ঠান্ডা বাতাস পাওয়া যায়, সুন্দর পার্কের মতো একটা জায়গা, এত সুন্দর পরিবেশের মধ্যে তুমি কেউ আসো না? এত সুন্দর মহিলা তুমি, এত সুন্দর রমণী, সুন্দর রমণীর মনের মধ্যে একটা শান্তি আছে না নাই? মনের মধ্যে সুন্দর সুন্দর জায়গা দেওয়ার ব্যাপার আছে না নাই? এইভাবে শয়তান ধোঁকা দিয়ে বলে ওই জান্নাতের কিনারার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, চলো ওই জায়গার মধ্যে আমরা যাই। শয়তান এইভাবে ধোঁকা দিতে দিতে হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের নিচে যায়। গাছের নিচের মধ্যে ধোঁকা দিয়ে নিয়ে যাওয়ার পর শয়তান ডাক দিয়ে বলে, ওই দেখো না গাছের উপরে কত সুন্দর একটা ফল আল্লাহ তোমাদেরকে দিয়েছে। শয়তান কি বলে, ওই গাছের মধ্যে কত সুন্দর ফল আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আল্লাহ বলছেন এই গাছের নিচে তোমরা যাইবা না, গাছের ফল খাইবা তো দূরের কথা। শয়তান আল্লাহওয়ালাদেরকে আল্লাহওয়ালার সুরতেই ধোঁকা দেয়। শয়তান বলতেছে আল্লাহ তোমাদেরকে কত সুন্দর ফল দিয়েছে, তোমরা কেন এই গাছের ফল খাও না? কিসের জন্য তোমরা খাও না? অথবা কিসের জন্য গাছের দ্বারে কাছে আসো না? হাওয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ অবশ্যই এত সুন্দর গাছের ফল আমরা কেন খাই না, কেন খাবো না, কিসের জন্য খাই না? এইভাবে শয়তান ধোঁকা দিতে দিতে একদিন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলেন, আপনি তো আমাকে এত ভালোবাসেন এবং মহব্বত করেন, চলো যাই দুইজন একসাথে গিয়া ওই গাছের নিচে বসি। আদম আলাইহিস সালাম বলেন, সম্ভব না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের দ্বারে কাছে আমি যাইব না। হাওয়া আলাইহিস সালামকে শয়তান শিখাইয়া দিছে যে আদমকে গিয়া বলবা গাছের ফল খাইতে হবে না, শুধু গাছের নিচে আসো। শয়তান ইমানদারদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, বলে গুনাহ করা লাগবে না, গুনাহের চিন্তা করো। গুনাহের কি করো? চিন্তা মাথায় ঢুকাও। তো হাওয়া আলাইহিস সালাম বলতেছেন ফল খাইতে হবে না, চলো গাছের নিচে যাইয়া বসি, গল্প করি, আড্ডা দেই, আমরা মজা করি, আনন্দ করি। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে যখন আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম দিলেন, এবার শয়তান দূর থেকে বলে হাওয়া আলাইহিস সালামকে ইশারা দিয়ে ওই গাছের দিকে তাকাও, দেখো কত সুন্দর ফল, ওটা তোমরা খাও। একবার যদি ওই ফলটা খাইতে পারো, এত মজা, এত মজা, তোমরা জীবনে এই ফলের এত মজা কোথাও পাইবা না। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছে তোমাদের মাথার উপরে, আর তোমরা গাছের নিচে বসে আছো, এটা হতে পারে? দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়। তো হাওয়া আলাইহিস সালাম এইভাবে আদম আলাইহিস সালামকে বলতে বলতে আদম আলাইহিস সালাম তার স্ত্রীর কথা না শুনে পারলেন না। শেষ পর্যন্ত গাছের ফল খাইলেন। ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বাহির করে দিলেন। বাহির করার পর কত বছর তাদের অশান্তির মধ্যে, কত বছর দুইজন দুই জায়গার মধ্যে আসলেন, কত বছর তারা কান্নাকাটি করলেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তান দূর থেকে জান্নাতে থাকা অবস্থায় ধোঁকা দিল, ধোঁকা দিয়া আল্লাহর কথা অমান্য করলো। তো শেষ জামানার উম্মতদেরকে শয়তান ধোঁকা দিতে তার কিছুই যায় আসে না। যখন শয়তান ইচ্ছা হবে ইমানদারদেরকে ধোঁকা দিতে পারবে। যারা অন্তরের মধ্যে থাকবে যে আমি গুনাহের কাজ করব না, গুনাহের কথাও চিন্তা করব না, তারাই ইমানদারেরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে। আর যারা চিন্তা করবে গুনাহের কাজ করব না, ভালো কথা, কিন্তু গুনাহের কথা চিন্তা করে, গুনাহের কথা চিন্তা করলে তো ভালো লাগে, জেনার কথা চিন্তা করলে ভালো লাগে, হারাম খাবার কথা চিন্তা করলে ভালো লাগে। আল্লাহর নাফরমান বান্দারা যেই কাজ করে ওই কাজ আমি করব না, কিন্তু আমি সেই কথাগুলো আমার অন্তর দিয়ে অনুভব করব। এই যে ইমানদারদের অন্তর দিয়ে অনুভব করা, এই অনুভব করাটা শয়তানে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়। এই ধোঁকাকে চিহ্ন করে শয়তান শেষ পর্যন্ত ইমানদারদেরকে দিয়ে জেনা করায়, ইমানদারদেরকে নিয়ে বেঈমানি করায়, ইমানদারদেরকে নিয়ে হারাম কাজ, খারাপ নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত করে। সেই কাজ থেকে আমরা বাঁচতে চাইলে
খারাপ কথা থেকে, খারাপ চিন্তা থেকে নফসটাকে আমরা হেফাজত করতে হবে। যদি নিজের নফসকে আমরা হেফাজত করতে পারি, গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারবো এবং মৃত্যু পর্যন্ত ঈমানকে অটল অবিচল রাখতে পারবো। তো সেই আদম আলাইহিস সালাম গুনাহের আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দিলেন। তারা কান্নাকাটি করতে করতে হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদমের কান্না দেখে দেখে, তওবা দেখে দেখে আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া জানাইয়া দিলেন, হে আদম এবং হাওয়া, আমি তোমাদের তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করলেন। যেই দিন তওবা আল্লাহ তাআলা কবুল করলেন, সেই দিনই আশুরার দিন। সুতরাং আশুরার দিন আসলে প্রত্যেক ঈমানদারদের জন্য দায়িত্ব তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে হেফাজত থাকা, নিজের নফসকে হেফাজত রাখা, অন্তরকে আল্লাহমুখী করা, দিনমুখী করা, ঈমানমুখী হওয়া, নবী যা যা বলেছেন তা আদেশ পালন করা, আল্লাহ যা যা নিষেধ করেছেন সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজত রাখা। আশুরার দিন আসার সাথে সাথে প্রত্যেক ঈমানদারদের দায়িত্ব তারা তওবা করা। সমস্ত ঈমানদাররা আশুরার দিন তারা তওবা করত। এই দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আবার এই দিন আমার আপনার আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছিলেন, তওবা কবুল করেছিলেন। তো আবার আপনার নবী 2 দিন রোজা রাখছিলেন এই সমস্ত নিয়ামত স্মরণ করে। আমরাও রোজা রাখতাম, আমরাও সেই নিয়ামতের শুকর আদায় করতাম এবং তওবা করতাম, ইসলামের দিকে চলে আসতাম, ঈমানদার হয়ে যাইতাম, আমলওয়ালা হয়ে যাইতাম। বেঈমানদের ধারে কাছেও যাইতাম না, বেঈমানদের অনুসরণ করতাম না। সব সময় ঈমানদারদের সাথে আমরা থাকতাম। আমরা সবাই আজকে যেহেতু আশুরার দিন, আমরা সবার জীবনের সমস্ত কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে তওবা করব। আমাদের তওবা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেইভাবে আমরা তওবা করব এবং আর কোনোদিন যেন গুনাহের ধারে কাছেও না যাই। গুনাহ তো করবো দূরের কথা, গুনাহের ধারে কাছেও যেন না যাই, সেই কথা চিন্তা রাখতে হবে। তাইলে আল্লাহ তাআলা সবার তওবা কবুল করবেন। আমরা সবাই আজকে তওবা করব, নেক আমল করব, আজকে থেকে নিজেকে তৈয়ার করব, আর জিন্দেগিতে গুনাহের কাজ করব না, গুনাহের ধারে কাছেও যাইব না। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حوله صلى الله عليه وسلم الشهر على أشهر الأكبر المرية قافيا بالمدينة الشريفة منورة أبو عبد الله، وكان قد استلى بأمواله من يعد من الطائفة النجارية، ومكث بهم شهرا سليما يعانون ثمه وشكوى. فلما تم من حمله على الراجعة 17 قمرية وأنا بالزواجين جميع المصطلى، حضرت أمه ليلة مولوده آسيا ومريم في نسوة من الحديقة القدسية، وأخذ المطار فولدته صلى الله عليه وسلم نورا جلالا صلاة صلى الله দেখে দাও নবী গো
পাঠাইলে প্রভু আপনাকে আবদুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের কোলেতে এসেছে নবীদের সরদার দরবারে মালিক মুক্তার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি হাজারো দুরূদ হাজারো সালাম দরুদ নবী মুহাম্মদ বালাগ মাওলা বিকামালিহি কাশাফু জামালিহি হাসনাত জামিউ শানিহি সাল্লু আলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্ক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين পবিত্র আশুরার দিন পবিত্র জুমার দিন আমরা গুনাহগার আপনার কাছে হাত পাই আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমরা তওবা আপনি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের জন্য আপনার তওবার দরজা সমূহ আল্লাহ খুলিয়া দাও আর জিন্দেগীতে গুনাহের কাজ করব না গুনাহের ধারে কাছে যাব না আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দাও সমস্ত জিন্দা মুর্দা হেদায়েত নসিব দান করেন মুর্দা আমাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও আমিন আল্লাহ অনেক বান্দায় বিলাত শরীফ পড়াইছেন আল্লাহ দোয়া চাইছেন জিন্দা মুর্দার জন্য আল্লাহ প্রত্যেকের মিলাদ শরীফকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ প্রত্যেকের মুর্দাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা দোয়া চাইছেন প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেক বান্দা মা বাবার জন্য দোয়া চাইছেন মানে জানি না মা বাবার না কবরের মধ্যে আল্লাহ কোন অবস্থায় আছে আল্লাহ আপনার বালা জানা আপনি যদি মাফ করিয়া দেন দুনিয়ার মানুষ আপনাকে আল্লাহ কিছু করবে না প্রত্যেকের মাতা পিতার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা সবাইকে কবরস্থানের মধ্যে যাওয়ার আগে কবরের সামান দুলা করার তৌফিক দাও আল্লাহ আপনার হাবিবের আল্লাহ সমস্ত আল্লাহ সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দাও কুরআন হাদিস অনুযায়ী আল্লাহ জীবন পরিচালনা করার তৌফিক দাও খাস
করি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদের থেকে আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদের ঈমানকে হেফাজত করো ঈমানদারদের আল্লাহ ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ মা বোনদের ইজ্জত আল্লাহ ঈমানদের হাত থেকে হেফাজত করো খাস করে আল্লাহ বিশ্বের দেশে যত জায়গার মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ ঈমানদারদের মধ্যে আল্লাহ মুসলমান অত্যাচার নিপীড়িত আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আপনার সবার ঈমানকে আল্লাহ কবরস্থান পর্যন্ত দেওয়ার তৌফিক দান করো সবাইকে নামাজ ঈমান ওয়ালা পাক্কা মুসলমান বানাইয়া দাও আল্লাহ এলাকার সমস্ত মানুষকে হেদায়েত দান করো হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও সেইভাবে আল্লাহ ইবাদত বন্দি হতে আপনারা আপনার হাবিব খুশি হইবেন সেইভাবে ইবাদত বন্দি করা আজকে যত মানুষ চিন্তা মোটার লাগে দোয়া চাইছেন প্রত্যেকের আল্লাহ কবুল মঞ্জুর করো অনেকে বিদেশের লাগে দোয়া চাইছেন আল্লাহ বিদেশের জমিনের মধ্যে সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করবানে আল্লাহ বিদেশের জমিনের মধ্যে হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও আমরা সবাইকে হালাল খাওয়ার তৌফিক দাও হালাল রুজির তৌফিক দাও সমস্ত হারাম থেকে হেফাজত করে দাও ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ ফিদিন মৃত্যু দাও রমজান শহীদ ও শুক্রবার দিনে মৃত্যু দান করিও আল্লাহ রোজা রাখা অবস্থায় কুরআন তেলাওয়াত অবস্থায় আপনার হাবিবের জিকির করা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ ওই সময় আপনার হাবিবের নূরের চেহারা দেখাইয়া সবার জবানের দ্বারা আপনার পবিত্র কালিমা দিয়ে দিও আল্লাহ